আচ্ছা, ভৌগোলিকভাবে এই পশ্চিমবঙ্গকে কটা ভাগে ভাগ করা যায়? উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ ভৌগোলিকভাবে, মানে ফারাক্কার ওপারে উত্তরবঙ্গ আর এপারে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের 8টা জেলা। এবার আপনি ভাবছেন হঠাৎ করে কেন ভূগোলের কথা বলছি, আসবো, তার আগে ম্যাপটা একটু দেখাই, তারপরে আসবো। দেখুন চট করে দেখাই কোন কোন 8টা জেলা। উত্তরবঙ্গের 8 জেলা কি কি রয়েছে? কোচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, আর রয়েছে মালদা। ধারে ভারে দক্ষিণবঙ্গ থেকে যদি রাজনীতির একটি ওই অঙ্ক কষেন, তাহলে উত্তরবঙ্গে বিজেপি বেশ অনেকটাই শক্তিশালী। বিভিন্ন সময় উত্তরবঙ্গ চর্চার শিরোনামে এসেছে, আবারও শিরোনামে সুকান্ত মজুমদারের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চাও চলছে। শুনুন। বাজেটে বাংলার ভাগ্যে তেমন কিছু জোটেনি, এই অভিযোগ তুলে কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূল। সমালোচনা সামাল দিতে গিয়ে যেন আরও বেসামাল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আওতায় নিয়ে আসার, যাতে বাড়তি কিছু বরাদ্দ পাওয়া যায়। কিন্তু এই প্রস্তাবে নতুন করে বিতর্কের ঝড়। ঘরে বাইরে চাপের মুখে সুকান্ত, কারণ তৃণমূলের দাবি রাজ্য ভাগের চক্রান্ত করছে বিজেপি। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার দাবি আলাদা উত্তরবঙ্গ রাজ্যের। আবার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ চান আলাদা কোচবিহার রাজ্য। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড, এরা যদি ভুলে গেছে তাহলে আবার ওই আগের জায়গায় ফিরে আসবে। গভর্নমেন্টকে করতে হবে, এটা দ্বিতীয় কিছু নয়। উত্তরবঙ্গকে এনইসি করতে যান, আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নিন, আলাদা রাজ্য বানাবেন না আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন। একবার যে বলুক বিজেপির কোন নেতা আছে বাংলা ভাগ করবো, সেই জায়গা থেকে সে বাংলার লোক তাকে ফিরতে দেয় কিনা দেখে নিন না। দিল্লির এই আঁচ এসে পড়েছে রাজ্য বিধানসভাতেও। সুকান্ত মজুমদারের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। যদিও সুকান্ত বিধানসভা সদস্য না হওয়ায় রেকর্ড থেকে তা বাদ দেওয়া হয়, কিন্তু যা বাদ যাচ্ছে না তা হলো বিতর্ক। রাজ্য বিজেপি সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করছে, যুক্তি তুলে ধরছে ভুল ব্যাখ্যার, কিন্তু তৃণমূল বলছে পরিকল্পিত চক্রান্ত। Statement of Sukanto Majumdar, the demand of Sukanto Majumdar, request of Sukanto Majumdar, prayer of Sukanto Majumdar has been wrongly interpreted. পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয়, খুব সূক্ষ্মভাবে অনেক চিন্তা ভাবনা করে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলে সুকান্তবাবু এই কাজটা করেছেন। ব্যাখ্যা আছে, যুক্তি আছে, কিন্তু উত্তরবঙ্গের জনতার উন্নয়নের কথাটা হারিয়ে যাচ্ছে না তো? উত্তরের জটিল অঙ্কের উত্তর কঠিন হয়ে যাচ্ছে না তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ 25 তারিখ, 21 তারিখ, মানে 21 জনের মঞ্চ থেকে নিশ্চয়ই মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যারা কর্মী আছেন, নেতা আছেন, কাউন্সিলর আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছিল? অভিষেক বার্তা দিয়েছিলেন, ইঙ্গিত করেছিলেন যে তিনি পর্যালোচনা করেছেন, 3 মাসের রেজাল্ট পাওয়া যাবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঙ্কার তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরে রীতিমতন কাঁপুনি ধরিয়ে দিয়েছে। দলের সেকেন্ড ইন কমান্ডের হুঁশিয়ারি শুনে যারা ঠান্ডা ঘরে বসেছিলেন, দামি দামি গাড়ি চড়তেন, সেই নেতারা অনেকেই ঠান্ডা ঘর থেকে রাস্তায় নেমে এসেছেন আমজনতার মাঝে, যাতে পারফরমেন্সের রিপোর্ট কার্ডে লাল কালি দাগ না লাগে। এটা কি ড্যামেজ কন্ট্রোলের একটা মরিয়া চেষ্টা চালাচ্ছেন? অবশ্য হ্যাঁ, এখনো কেউ কেউ আছেন যারা ওই ঘরের মধ্যেই হাত গুটিয়ে বসে আছেন, জানি না কার কপালে কি জুটবে। এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফল মানে অ্যাকশনে সরাসরি হুঁশিয়ারি তৃণমূলের সেনাপতির। লোকসভা নির্বাচনে 29টি আসন পেলেও সন্তুষ্ট হতে পারছে না ঘাসফুল শিবির, কারণ শহরাঞ্চলের খারাপ ফল। লোকসভা ভোটে জিতলেও 90 বিধানসভা আসনে পিছিয়ে তৃণমূল কংগ্রেস, একইভাবে 69 পুরসভা। 6টি পুর নিগমের মধ্যে 5 পুর নিগমে তৃণমূল পিছিয়ে। শুধু তাই নয়, কলকাতায় প্রায় 48টি ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে, আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। লিড দিতে ব্যর্থ জনপ্রতিনিধিদের কি শাস্তি হতে পারে? পদ হাতছাড়া হতে পারে?
পরের ভোটে টিকিট বাদ, উত্তর অজানা। আশঙ্কার দোলাচলে তাই কি রাস্তায় নেতারা? লোকসভা ভোটের নিরিখে শিলিগুড়ি পুরসভা 47টি ওয়ার্ডের মধ্যে 46টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। নিজের ওয়ার্ডে হেরেছেন মেয়র, ডেপুটি মেয়র। নিজের ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলা করতে নেমে মেয়র গৌতম দেব বলছেন, ঘুরতে হবে, এটা না ঘুরলে মাইক্রো লেভেলে না গেলে আমি ঠান্ডা করে অফিসে বসে ভার্চুয়ালি এইটা দেখে অনুভব করছি। সারা বিশ্বেই একটা বিষয় আছে যে পারফরমেন্স ইজ দি লাস্ট। হচ্ছে ঘাম ঝরানো, পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছানো, মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা। জেলার 2 লোকসভা কেন্দ্র দখলে এলেও সিউড়ি পুর এলাকায় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের নিরিখে সিউড়ি পুরসভা 21 ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল। খোদ সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজের ওয়ার্ডে পিছিয়ে রয়েছেন। চাপে আছেন? চাপ বাড়ছে না, দলের চাপের ব্যাপার নেই, দল যা সিদ্ধান্ত হবে সেটা ফাইনাল। আমি তো সবে মাত্র 10 মাস এসেছি, আমি সেই মতো সিউড়ি শহরে আপনি বিভিন্ন প্রান্তে গেলে বুঝতে পারবেন আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি নির্দেশ আসা পাওয়ার বেশি করে করছি। আগামী দিনে যদি দল ভাবে যে না আমার চেয়ারম্যানের ব্যাপারে স্যাটিসফ্যাকশন নয়, সেটা দল সিদ্ধান্ত নেবে, এতে থেকে কিছু বলার নেই। বাঁকুড়াতেও একই ছবি। তৃণমূলের দখলে থাকলেও লোকসভা ভোটের নিরিখে 3 পুরসভাতেই এগিয়ে বিজেপি। লোকসভা ভোটের নিরিখে বাঁকুড়া পুরসভা 24টি ওয়ার্ডের মধ্যে মাত্র 3টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল। এখন কোথায় ঘাটতি আছে সেটাও আমরা যেমন দেখছি। যদি আমাদের এত কিছু বাঁকুড়া পৌরসভা কাজ করার পরও কেন মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, সেটাও আমরা নিশ্চয়ই খুঁজে আমরা বার করব। যদি আমাদের কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেখানে আমরা মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মাথা পেতে নেব। শুধু জেলাই নয়, কলকাতা ও লাগোয়া একাধিক পুর এলাকার ফলাফল শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, যেমন বিধাননগর পুর নিগম। লোকসভা ভোটের নিরিখে বিধাননগর পুর নিগমে 41টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 27টি ওয়ার্ডে লিড পেয়েছে। 14টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। তবে মেয়র, ডেপুটি মেয়র থেকে চেয়ারম্যানের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। কেন এই হাল? পরিষেবায় ঘাটতি? হারটা কিন্তু মানুষের প্রতিফলন, ভোটারদের প্রতিফলন। এটা কেন্দ্রের ভোট ছিল, এটা পৌর ভোট নয়। 2, আমার ওয়ার্ড বলে আলাদা কিছু নয়। উচ্চশিক্ষিত, বিত্তবান তারা যে কোনো কারণেই হোক, হয়তো দিল্লির ভোট বা কেন্দ্রের ভোটে স্থায়ী সরকারের জন্য ভোট দিয়েছেন। শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারির পরই কেউ রাস্তায় নামছেন, কেউ আবার যুক্তি সাজাচ্ছেন, দায় এড়াচ্ছেন। নেতৃত্ব রিপোর্ট কার্ড তৈরি করছে। 3 মাস পর অ্যাকশনের রিয়াকশন কি হবে? কাদের কাঁধে কোপ পড়বে? প্রসেনজিৎ, হিমাদ্রি, হিরণ ও রঞ্জিত, TV9 বাংলা।